মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলিশ শানে অসংখ্য শুকর সুজুদ জ্ঞাপন করছি, যে মহান মনি আমাদের এই আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আশরাফুল মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম মিল্লাত মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত করেছেন। তারই শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ হলেন রহমান, দয়ালু, মেহেরবান। আমরা সেই মেহেরবান আল্লাহ তাআলার বান্দা। বাইরে কথা বলবেন না, কথা বন্ধ রাখেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ দয়ালু, মেহেরবান, আর আমরা হলাম ইবাদুর রহমান, দয়াময় আল্লাহ তাআলার বান্দা। এখন দয়াময়ের বান্দা, মেহেরবান আল্লাহর বান্দা যারা যারা ইবাদুর রহমান, তাদের কিছু গুণাবলী, কিছু কোয়ালিটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 19 পারা সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের মধ্যে ঘোষণা দিচ্ছেন। সূরাতুল ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। দয়াময় মেহেরবান আল্লাহর বান্দা ইবাদুর রহমান হলো তারা যারা আল্লাহর জমিনে বিনম্রভাবে, অতি নম্রতার সাথে চলাফেরা করে। আল্লাহ وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। বিনয় নম্রতার সাথে জমিনে চলাফেরা করা, বিনয় নম্রতার সাথে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কথা বলা, এটা হলো জ্ঞানের লক্ষণ। وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আর যখন জাহেল, অজ্ঞ মূর্খ লোকেরা তাদের সাথে অত্যন্ত আচরণ করে, قالوا سلاما, তারা তখন শান্তিপূর্ণভাবে সালাম তথা শান্তিপূর্ণ কথা বলে থাকে। والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দা, ইবাদুর রহমানের আরেকটা কোয়ালিটি, আরেকটা গুণ হলো والذين يبيتون لربهم سجدا وقياما। এবং রাত্রিতে তারা তাদের রবের সান্নিধ্যে সিজদা এবং
আযাবটাকে ধরবে, তাকে বিনাশ করে দিবে, শেষ করে দিবে। একবার দেহ জ্বলবে, আবার পুনরায় দেহটাকে স্থাপন করা হবে, আবার জ্বালানো হবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা হবে, আবার নতুন করে চামড়া গোস্ত তৈরি করা হবে। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এই জাহান্নামের আযাব স্থায়ী, এই জাহান্নামের আযাব চলতে থাকবে স্থায়ীভাবে। রব্বুল আলামিনের বান্দা ইবাদুর রহমান হওয়ার তৌফিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। প্রথম কোয়ালিটি হলো ইয়ামশুনা আলাল আরদি হাওলান, আল্লাহর জমিনে বিনয় এবং নম্রতার সাথে আমরা চলাফেরা করতে পারি। ওয়াউলুল মারুফুন খায়রুম মিন সাদাকাতিন, ভালো একটা কথা বলা, হাসি মুখে কথা বলা, সেটা হলো সদকার সওয়াব। এইভাবে উঠা বসা, চলাফেরা, আচরণ বিচরণ, মানুষের কল্যাণ সাধন, বিভিন্নভাবে সব সময় যেন আমরা সওয়াব অর্জন করতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেন, সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فبما رحمة من الله لنت لهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলার রহমত আপনার প্রতি, লিনতা লাহুম, যে আপনি মানুষদের প্রতি কোমল হৃদয় সম্পন্ন হয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে কোমল হৃদয়ের বানিয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি, যদি আপনি কঠোর দিলের হয়ে যেতেন, কঠোর হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনার কাছ থেকে এই মানুষগুলো দূরে সরে যেত। অনিচ্ছা সত্ত্বে আপনার কাছে আসতো, আপনার রূঢ় আচরণ, কঠোর ব্যবহারের কারণে এই মানুষগুলো দূরে সরে যেত। তারা কালেমা পড়তে পারতো না, ইমানদার হতে পারতো না, মুসলমান হতে পারতো না। আপনার নম্র আচরণের কারণে এরা আপনার চারদিকে এখন ঘুরঘুর করতেছে, আপনার আশেপাশে ছায়ার মতো তারা থাকতেছে। ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের জন্য মহান আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন। তাহলে মুমিন বান্দা ইবাদুর রহমানের সলাফিনা সওয়াবের কাজ আছে, সওয়াব লাভ করা যায়। হাসি মুখে তার সাথে কথা বলা, সেটাও কি সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আর আল্লাহর হাবিব বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য, জগৎ সমূহের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত।
সংগঠিত হয়েছে। আরবের কুরাইশ কাফেররা ইসলামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সংক্রান্ত করেছে এবং তারা সর্বপ্রথম আক্রমণ করেছে, যার কারণে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যদিও নিরস্ত্র ছিলেন, তারা বাধ্য হয়ে সেখানে প্রতিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সংখ্যা কম হওয়ার পরেও হককে বিজয় দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বিজয়ী করে ইসলামকে বিজয়ী করেছেন। হক প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি বাধা আসে, সেটা প্রতিহত করতে গিয়ে যদি সংঘর্ষ হয়, তাহলে সেখানে প্রতিহত করতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে। এটা আল্লাহ রাসূলের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কার জমিনে তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, ইবাদতের মালিক আল্লাহ, সিজদা পাওয়ার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এই কালেমা শুধু প্রচার করেছেন সাহাবায়ে কেরাম। এই কালেমা নিজের জীবন ধারণ করেছেন, অন্যদের কাছে পৌঁছিয়েছেন। সেই অপরাধে তাদের প্রতি নির্যাতন করা হয়েছে। 2 বছরের অধিক সিয়াবে আবি তালিবের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমানদার সাহাবাদেরকে বন্দী করে রাখা হয়েছে। তাদের দোষ ছিল যে সমাজের মধ্যে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, যে অন্যায় করবে তার প্রতিবাদ আমরা করব, একমাত্র আল্লাহর বিধান মানুষ পালন করবে, এই কথা বলার কারণে বন্দী দশায় দীর্ঘ সময় আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরাম কাটিয়েছেন। না যে কষ্ট পেয়েছেন, গাছের পাতাগুলো পর্যন্ত তাদের খেতে হয়েছে। এই ইসলামের স্বার্থে তারা এই কষ্ট করেছেন, এমনকি মক্কার জমিনে থাকতে দেওয়া হয় না। প্রথমত আবিসিনিয়ায় যেতে হয়েছিল, তারপরে মদিনায় হিজরত করতে হয়েছে চূড়ান্তভাবে। আল্লাহর হাবিব শুধু হকের উপর থাকার কারণে তার প্রতি জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে। তিনি গরিবের বন্ধু, অসহায়ের বন্ধু ছিলেন। কেউ জুলুম করলে জালেমের বিপক্ষে তিনি দাঁড়াইতেন। এরপরেও ন্যায়ের পক্ষে থাকার পরেও মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হয়েছে। আল্লাহর হাবিব মদিনা যাওয়ার পরেও কাফের মুশরিকরা বিরোধিতা করেছে, অসংখ্যবার বিরোধিতা করেছে, মুসলমানদের অনেক ক্ষয়ক্ষতি তারা করেছে। এইভাবে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর দলে দলে মানুষ পড়তে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, সিজদা পাওয়ার যোগ্য কেউ নাই, বিধি বিধানদাতা কেউ নাই। এই কালেমার দাওয়াত দলে দলে মানুষ গ্রহণ করলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে আসতে আসতে লাখ মানুষ যখন ইসলাম গ্রহণ করলো, অষ্টম হিজরি 10 রমজান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি10,000 সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে
মক্কা বিজয়ের উদ্দেশ্যে মদিনা থেকে রওনা করে হক প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এরপরে হককে প্রতিষ্ঠা করেছেন, ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ 11 জানুয়ারি 630 খ্রিস্টাব্দ মোতাবেক 8 হিজরি 20 রমজান আল্লাহ রাসূল 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কায় পৌঁছেন। দীর্ঘ 13 বছর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে সীমাহীন জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, দেশ থেকে বাধ্য করেছে, এই লোকগুলো চিন্তা করলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কা বিজয় করতেছেন, আজকে আমাদের রক্ষা নাই। কত মুসলমানকে আমরা হত্যা করেছি, উত্তপ্ত বালুকণার মধ্যে রেখে কষ্ট দিয়েছি, শরীরের চাপা বালুর গরমে গলে গলে, এমনকি আগুনের কয়লার উপরে তাদেরকে রাখা হয়েছে, শরীরের বিভিন্ন তরল পদার্থ বের হয়ে আগুন নিভেছে, এত কষ্ট দিয়েছি। এখন মক্কা বিজয়ের পরে আমাদের আর কোনো রক্ষা নাই, আমাদের সব শেষ করে দিবে। তারা নিশ্চিত ছিল যে মক্কা বিজয়ের পর তাদেরকে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল দুনিয়ায় রাজ্য দখল করার জন্য সংগ্রাম করেন নাই, কষ্ট করেন নাই। ওনার একটাই লক্ষ্য উদ্দেশ্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিন যার আইন চলবে তার, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলা হবে। মূর্তি পূজা, মানুষ মানুষের কাছে মাথা নত করা, এইটা আল্লাহ রাসূল সহ্য করতেন না। এই জন্য বারবার বলেছেন যিনি আমাদের স্রষ্টা একমাত্র, তাকেই আমরা সিজদা করব। কে কষ্ট দিয়েছে, কে জুলুম করেছে, কে অত্যাচার করেছে, রাসূলের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য তো এই কষ্ট করা হয় নাই। যদিও তারা ভেবেছিল আজকে আমাদেরকে শেষ করে দেওয়া হবে, কারণ তারা বদর, উহুদ, খন্দকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মুবারক শহীদ করে দিয়েছিল। আল্লাহ, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা অবস্থায় ছিলেন, ওই অবস্থায় উটের নাড়িগুলি রাসূলের ঘাড়ের উপরে, পিঠের উপরে চাপিয়ে দিয়েছিল। তারা ভাবছে এত জুলুম অত্যাচার করেছি, এই মক্কা বিজয়ের পরে আমাদের আর রক্ষা নাই, আমাদেরকে শেষ করে দেওয়া হবে। তারা ভয়ে ছুটাছুটি শুরু করলো, পলায়ন করতে শুরু করলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির সনদ, করুণার প্রতিচ্ছবি, তিনি ঘোষণা দিয়ে দিলেন যে মানুষগুলো তো ভয় পেয়ে গিয়েছে, ছোটাছুটি ফলাফলি করতেছে। আল্লাহ রাসূল বললেন, আনতা খালাদারা আবি সুফিয়ানা ফাহুয়া আমিনুন ওয়া মান আলকাসরা ফাহুয়া আমিনুন। যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে তারা নিরাপদ। যারা অস্ত্র হাতের থেকে ফেলে দিবে, কেউ কেউ অস্ত্র হাতে নিয়েছিল, যে আমরা কি করবো, আমরা কিছু লোককে মারবো, তারপরে করবো, এরকম চিন্তা করেছি। আল্লাহ রাসূল বললেন যে তার ঘরের মধ্যে অবস্থান করবে সেও নিরাপদ। আল্লাহু আকবার। আবু সুফিয়ানের ঘরে যারা অবস্থান দিবে তারা নিরাপদ, যারা অস্ত্র সংবরণ করবে তারা নিরাপদ, আর যারা নিজের ঘরে থাকবে তারাও নিরাপদ থাকবে। তাদের ছোটাছুটি বন্ধ হয়ে গেল, তারা আশ্চর্য হয়ে গেল।
আমরা এত অত্যাচার, এত জুলুম করলাম, এত মানুষ শহীদ করলাম, আর মুহাম্মদের কি বলতেছে? অবশেষে এই কাফেরদের অধিকাংশই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, বিশ্ব জগতের স্রষ্টা। আল্লাহর হাবিব হলেন জগৎ সমূহের জন্য রহমত বা করুণা। তো ইবাদুর রহমান যারা, তাদের গুণ হবে যে তারা জমিনের মধ্যে নম্রতার সাথে চলবে। কোন গাছে যখন ফল ধরে, আস্তে গাছের ডালগুলো ঝুঁকে পড়ে, নুয়ে যায়, আর যেই ডালের মধ্যে ফল হয় না সেটা শক্তভাবে দাঁড়িয়ে থাকে। যে মানুষ যত এলেম শিখবে, যে যত শিক্ষিত হবে, জ্ঞানী হবে, দেখবেন তার কথাই ভিন্ন রকম, আচার আচরণ, কথাবার্তা এত সুন্দর। আবার যার মধ্যে এলেম কম, শিক্ষা দীক্ষা কম থাকবে, তার কথাটা ভিন্ন রকমই থাকবে। সুতরাং ইবাদুর রহমান, দয়াময়ের বান্দা যখন আমরা হয়ে যাব, তখন আমরা কি করব? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর জমিনে নম্রতার সাথে চলাফেরা করব, বিনম্রভাবে চলাফেরা করব। আর যখন কোন জাহিল, অজ্ঞ লোক অজ্ঞতা শুধু কোন কথা বলে, খারাপ কথা বলে, তখন জবাব দেবে ক্বালু সালামা, শান্তিপূর্ণ বাক্য দ্বারা জবাব দেবে। অনেক সময় সত্য কথায় কাজ হয় না, হিকমতে কাজ হয়। একবার একজন লোক ওযু করতেছে, তাবলীগের এক লোক দেখতেছে এই লোকের তো ওযু হচ্ছে না। এখন যদি বলে এই যে কি ওযু করেন, এত বয়স হয়েছে, এত বছর কি নামাজ পড়ছেন, ওযু হয় না, তাহলে ওই লোক আবার লাগবে। ওই লোক কি করলো? যে ভাই আপনি দেখেন তো আমার ওযুটা হয়নি। যখন ওই লোক সুন্দরভাবে ওযু করলো, তখন আগের সেই লোকটা বলতেছে, ভাই আপনার ওযু তো সুন্দর ওযু, আমি তো ওযু জানি না, আমি যে ওযু করছি আমার ওযু তো হয় না, তো আপনি আমাকে আরেকবার দেখেন। বলি সুবহানাল্লাহ। সত্য কথায় অনেক সময় কাজ হয় না। অনেক লোক আছে অনেক ভাবি, আমাকে কাফের, এই সেই বলে, ময়দানে কোনো কাজ নাই, বছরে একদিন আয়া মাঠে গালে গালাগালি করিয়া শেষ। আর অন্তরা কি করে? যে আল্লাহ তাআলা এই বিষয় কি বলছে, ওই বিষয় কি বলছে, রাসূল কি বলছে, এগুলো আস্তে আস্তে মানুষের বোঝায় কোরআন হাদিস দ্বারা। মাঠে গালাগালি করে না, কিন্তু কোরআন হাদিস দিয়ে বুঝাইতে বুঝাইতে দেখা যায় আগে যদি তাদের 1 লাখ অনুসারী থাকে, পরের বছর 1.5 লাখ হয়ে গেছে। তাহলে গালাগালি, সত্য কথা দিয়া সমাজ পরিবর্তন করা যায়, বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, যে আপনার প্রভুর পথে, আপনার প্রভুর রাস্তায় মানুষদেরকে ডাকুন, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ, হিকমত, প্রজ্ঞা দ্বারা এবং উত্তম উপদেশের দ্বারা। সুতরাং সমাজে অনেক সময় অনেক লোক আছে মনে করে মন্দ কথা না বললে হবে না। অনেক সময় অনেক রিকশাওয়ালা আছে ভালো, আবার কিছু কিছু আছে মন্দ কথা ছাড়া কথা নেই, মনে করে এটা তার সালাম। আসলে যারা ভালো অজ্ঞ মানুষগুলো 10 মিনিট দেরি করলো, তাকে তালাশ করে অমুক রিকশাওয়ালাটা কোথায়, তার রিকশায় যাবো, সে মানুষকে রাখতে হয় না, মানুষ তাকে রাখে। সুতরাং আমরা ইবাদুর রহমান হওয়ার চেষ্টা করব। আমরা সমাজে রহমানের বান্দা এবং রহমতুল লিল আলামিনের উম্মত হিসেবে সমাজের মধ্যে শান্তির বাণী প্রচার করব, সমাজের মধ্যে
শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।